আমি যদি বেশি করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কারণ পরিপূর্ণ তৃপ্তি কখনোই আসে না। ব্যক্তি সাবিনা হচ্ছে যে অনেক বেশি ভালো হচ্ছে যে ঈদের ড্রেস কেনার জন্য আমি সবসময় যেটা করি যে পুরো রমজান মাস এখানে সেখানে ঘুরি, পছন্দ করে রাখি যে এটা নিব এটা নিব, মানে এরকম ভেবে রাখি যে কি কি নিব। তো মোটামুটি ভাবনা শেষ। তো জাস্ট মানে আমি হয়তো কেনা শুরু করি নাই, এর মধ্যে জানতে পারলাম যে মিঠুন ভাই, তাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন, উনি মিডিয়াতে কাজ করেন, উনি একজন নাট্যকর্মী, সেই সাথে মডেলিং করেন। তার মেয়ে, তার বয়স মাত্র 2 বছর 7 মাস। বাচ্চাটি ক্যান্সারে আক্রান্ত এবং মিঠুন ভাইয়ের ইচ্ছা যে চিকিৎসার জন্য তাকে একটা অপারেশন লাগবে, যার জন্য বাচ্চাটিকে নিয়ে মেহেরিমা, ওর নাম মেহেরিমাকে নিয়ে কলকাতায় যাবেন। তো আমি হচ্ছে যে ওইটা যখন জানলাম তখন আমার মনে হলো যে আমার ঈদের ড্রেস এগুলো একটা মানে ফালতু ব্যাপার, হ্যাঁ, বাহুল্য। এবং আমি মানে যা বাজেট ছিল আমার ঈদের পোশাকে, যেমন এইটা হচ্ছে আমার গত ঈদের পোশাক, তো আমি ভাবলাম ঠিক আছে, আমার পোশাকটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না। তো আমি যা আমার বাজেট ছিল ঈদে কেনার নিজের জন্য বা বরের জন্য, সেটা আমি মেহেরিমাকে দিয়েছি। তো আমার মনে হয় যে এটা আমার এমন কোনো বড় কাজ না, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো এটাই মানসিক শান্তি, মানে কি এই ধরনের কাজ করে মানসিক শান্তি হয়, কিন্তু মনে হয় যে আরো বেশি যদি থাকতো, আমি যদি বেশি করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কারণ পরিপূর্ণ তৃপ্তি কখনোই আসে না। কারণ আমি আমার কেনার বাজেট ছিল, আমি মেহেরিমাকে দিয়েছি। তো এটা কতটুকুই, আরো বেশি যদি দিতে পারতাম, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। এবং আমি যারা আছেন সমাজে বিত্তবান বা উচ্চ মধ্যবিত্ত, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি সম্ভব হয় আপনারা মেহেরিমার পাশে দাঁড়ান, কারণ বাচ্চাটা আসলেই আসলেই অনেক কষ্ট পাচ্ছে। ডক্টর সাবিনা আর ব্যক্তি সাবিনা হচ্ছে যে অনেক বেশি ভালো, আমার যেটা মনে হয় অনেক বেশি সহজ সরল টাইপের। আমি খুব বেশি কোনো গিরিঙ্গি মার্কা চিন্তা করতে পারি না, হ্যাঁ। কিন্তু ডক্টর সাবিনা হচ্ছে গিয়ে এমন একটা ইমেজ বা এমন একটা ব্যাপার যেখানে আমাকে অনেক কিছুই করতে হয় যেটা আসলে আমি না, হ্যাঁ। বা অনেক সময় মিডিয়া আমাকে যেভাবে দেখে বা যাই করে, সেটা আসলে আমি না। আমি সাধারণ জীবনে প্রচন্ড সাধারণ একটা মানুষ।